আজকে বানাচ্ছি গলদা চিংড়ির মালাইকারি, কিন্তু নারকেলের দুধ ছাড়া। আজকের এই গলদা চিংড়ির মালাইকারিটা শুরু থেকে দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর খুব ইজি এটা বানানো। সেরকম কিছুই লাগে না, দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি। প্রথমেই গলদা চিংড়িগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। তোমরা বাজার থেকে বললেই কিন্তু ওরা ছাড়িয়ে দিয়ে দেবে। তো এই গলদা চিংড়িগুলোর ওপর আমি প্রথমে নুন, হলুদ আর তেল, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর মিক্সার মেশিনে আমি এখানে 2 চামচ গোটা সর্ষে আর তার সঙ্গে 2 চামচ পোস্ত দিয়ে আর কাজু বাদাম দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব। আর এখানে আমি টমেটো বেটে রেখেছি আর ওই সর্ষে পোস্ত বাটাটা, আর তার সঙ্গে এখানে রয়েছে লঙ্কা, আদা, রসুন বাটা। এরপর আমি গলদা চিংড়িগুলোকে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে বেশি ভাজতে হবে না, অল্প ভাজবো, কারণ আমরা তো তরকারিতেও রান্না করব, সেই জন্য এখানে অল্প পরিমাণে ভাজলেই হবে। এরপর ওই মাছের তেলটাকেই আমি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ 4টে দিয়ে এরপর এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তার সঙ্গে আমি এখানে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ওই সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ওটা নাড়াচাড়া করার পরে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো, বাড়িতে তৈরি মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম। যতটা তোমরা গ্রেভিটা করতে চাও তত সেরকম পরিমাণে জলটা দিয়ে তারপরে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সানরাইজ মিট মশলা আর সানরাইজের গরম মশলা আর পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণেই চিনিটা দেওয়ার পরে এখানে ভালো করে নাড়াচাড়া করার পরে এই যে গলদা চিংড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম, আর এক চামচ না 1.5 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো ধনেপাতার সাথে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছিল। টাটা।